Welcome back to another video in my channel English with Govindo sir. আজকের আমার টপিক হচ্ছে দ্য চ্যানেল, যেটি তোমাদের ক্লাস মাধ্যমিকে রয়েছে এবং যেখান থেকে তোমাদের এই 2026-এ আসার খুবই সম্ভাবনা রয়েছে। কারণ এই কবিতাটি 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত শুধুমাত্র একবারই এসেছে। তাই তোমাদের কাছে এই যে কবিতাটি আজকের খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই প্রথমে তোমাদের এই কবিতাটা বোঝাবো, তারপর তোমাদের এখান থেকে কিরকম এমসিকিউ কোয়েশ্চেন এসে থাকে সেটা দেখাবো, এবং কিভাবে তোমাদের এখান থেকে 2 মার্কসের অ্যান্সার লিখবে সেগুলো বোঝাবো। তাই সবাই মন দিয়ে ক্লাসটা দেখো। আমি প্রথমে কি করছি দেখো, উইলিয়াম কপার লিখেছেন দ্য চ্যানেল। এরপর আমাকে জানতে হবে যে অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে যদি তোমার কিছুটা নলেজ থাকে তাহলে তুমি অবশ্যই কি করতে বুঝতে পারবে যে এই পোয়েমের মধ্যে তোমার কি রয়েছে। সেহেতু তোমরা সবাই অ্যাবাউট দ্য পোয়েমটা একটু দেখো। অ্যাবাউট দ্য পোয়েমে কি রয়েছে। দ্য পোয়েম টেকস আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। তাহলে এই যে আমাদের স্নেল কবিতাটা, এই কবিতাটিতে আমরা দেখতে পাবো যে স্নেলের প্রাইভেট ওয়ার্ল্ড। তাহলে কার প্রাইভেট ওয়ার্ল্ড সম্পর্কে আমরা জানতে পারবো? স্নেলের। এই যে স্নেল বলতে আমরা বাংলাতে জেনে থাকি যে শামুক। তার যে প্রাইভেট জগৎ, ব্যক্তিগত জীবনে কি কি ঘটে এবং সে কি কি করে এবং কি কি হয় তার জীবনে, সে বিভিন্ন প্রবলেম কিভাবে নিজেকে ফেস করে, বিভিন্ন প্রবলেম থেকে কিভাবে নিজেকে রক্ষা করে, সবকিছু সম্পর্কে আমরা আজকে জানবো। এরপর দেখো তাহলে কি হচ্ছে, দা পোয়েম মানে এই কবিতার মধ্য দিয়ে ট্যাক্স মানে কি করে নিয়ে যাওয়া, আস মানে আমাদিগকে নিয়ে যাচ্ছে দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, একটা শামুকের ব্যক্তিগত জীবনে। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, এবং যেখানে যেখানে ইট ইজ সিন যেটা দেখা যাচ্ছে যে সে নিজে লিড মানে জীবনযাপন করা এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যে নিজের যতটা সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, যতটা একটা মানুষের প্রয়োজন সেরকম ভাবে কি করছে স্নেল আমাদের জীবনযাপন করছে। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদের কি হচ্ছে অনুমতি দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে কিসের জন্য? টু অবজার্ভ, লক্ষ্য করতে। কোনটা লক্ষ্য করতে? ইন এ মিনিট ডিটেল, এক প্রতিটি মুহূর্ত আমরা দেখার জন্য। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস, যেখানে কি দেখা যাচ্ছে একটা স্নেল কিভাবে, একটা ছোট্ট স্নেল তার নিজের খলসের মধ্যে, তার সেই হাউসের মধ্যে সে কিভাবে জীবনযাপন করছে, সেই ঘটনাকেই এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। তাহলে দেখো এরপর আমরা ডাইরেক্ট পোয়েমে চলে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে অ্যাবাউট দ্য পোয়েমে শিখলাম যে কিভাবে দেখা যাচ্ছে যে এই কবিতার মধ্যে কি জিনিস আমাদের দেখতে পাবো। দেখো ফার্স্ট লাইন, যে লাইনটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এই যে স্নেল শামুককে আমরা সাধারণত দেখতে পাই যে কোনো দেওয়াল, কোনো গাছের পাতা, কোনো ফলের ওপর কি থাকতে, চিঠি থাকতে দেখা যায়, তার চিঠি থাকতে দেখা যায়। দা স্নেল স্টিক্স মানে হচ্ছে চিঠি থাকা। তোমরা ওয়ার্ড গুলো একটু নোট ডাউন করবে। স্টিক্স মানে হচ্ছে কি চিঠি থাকা। সে কি করছে? চিঠি থাকতে কিসের মধ্যে চিঠি থাকে? গ্রাস ঘাস, লিপ মানে পাতা, এবং ফ্রুট মানে ফল বা দেওয়ালের মধ্য দিয়ে। একেবারে ক্লোজ, একেবারে কি হয়েছে যে চিঠি থাকে কোন রকম তাদের মধ্যে, দেওয়াল এবং শামুকের মধ্যে কোন রকম গ্যাপ থাকে না। নর ফিয়ার্স টু ফল as if he grew there house and all together। তাহলে কি বলতে চাইছে যে দা স্নেল স্টিক্স, স্নেলটা কি হচ্ছে চিঠি থাকে কিসের সাথে? দেওয়ালের সাথে। নো ফিয়ার্স মানে হচ্ছে ভয়, সবাই নোট ডাউন করে নিন। ফিয়ার্স মানে ভয়, টু ফল তার কোন রকম কিসের ভয় নেই?
পড়ে যাওয়ার। জীব যেমন তাকে দেখে মনে হয় ইফ হি গ্রিউ দেয়ার। গ্রিউ মানে এখানে তোমার বর্ন শব্দটা ইউজ করা সবচেয়ে ভালো হবে। যে তাকে দেখে মনে হয় যেন সে এই দেওয়ালেই জন্মেছে বা এই পাতাতেই জন্মেছে, তার কোনো ভয়ই নেই। তাহলে সেই জিনিস দেখা যাচ্ছে। হাউস অ্যান্ড অল, তার যে ওই যে সেল মানে খোলস, তার সেই হাউস, সেই হাউস কি হয়েছে যেন সবকিছু সে একসাথে টুগেদার মানে একসাথে যেন সব গড়ে উঠেছে এই দেওয়ালে। মানে এক কথায় বোঝাতে চাইছি যেন সে তার লাইফটা এই দেওয়াল কোন ফ্রুটের মধ্য দিয়ে তার যেমন শুরু হয়েছে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। তাহলে কি করি উইদিন, উইদিন শব্দটার মানে হচ্ছে নোট ডাউন করে নাও যে উইদিন মানে হচ্ছে মানে মধ্যে, কিসের মধ্যে, দ্যাট হাউস ওই যে তার খলস তার সেলের মধ্যে দিয়ে। সিকিউর, সিকিউর মানে হচ্ছে নিরাপত্তা, তাহলে সিকিউর মানে হচ্ছে নিরাপত্তা। হি হাইড সে লুকোয়। হোয়েন ডেঞ্জার, যখন কি ওই ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। ইমিনেন্ট, ইমিনেন্ট মানে ঘটতে ঘটে মানে ঘটতে চলে। যখনই সে দেখতে পায় বা বুঝতে পারে যে মানে ইমিনেন্ট শব্দর মানে হচ্ছে গোয়িং টু হ্যাপেন। ইমিনেন্ট শব্দের অর্থ তোমরা লিখে নাও। ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে আমাদের গোয়িং টু হ্যাপেন, গোয়িং টু হ্যাপেন মানে কিছু কি হয়েছে ঘটতে চলেছে, সেটাকে বলা আছে ইমিনেন্ট। বিটাইটস, বিটাইটস শব্দের মানে হচ্ছে যে ঘটা, বিটাইটস মানে হচ্ছে ঘটা। তাহলে কি হচ্ছে যে খুবই দ্রুত খুবই তাড়াতাড়ির মধ্য দিয়ে কি হচ্ছে কিছু ঘটতে চলেছে, হলো। তাহলে তাড়াতাড়ির মধ্যে কিছু ঘটতে চলেছে। অফ স্ট্রম, তার কিসের থেকে ভয় আসতে পারে, স্ট্রম, স্ট্রম মানে হচ্ছে ঝড়। ওর আদার হার্ম বিসাইডস, তাহলে ওর আদার হার্ম বিসাইডস, বিসাইড এবং বিসাইডস এর যেখানে প্রিপোজিশনের আমাদের পার্থক্য দেখেছি। দেখো তোমাদের কি হচ্ছে বিসাইড, তোমাকে আমি বললাম যে বিসাইড এন্ড বিসাইড এর মধ্যে ডিফারেন্ট, তার বলে এখানে এস বসিয়ে দিয়েছে কোনো মানে নেই। বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও। তাহলে যে এই বিসাইড এবং বিসাইডস এর কি বলতে চাইছে যে বিসাইড মানে হচ্ছে ছাড়াও, কি ছাড়াও, এই যে স্ট্রম বা আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, এই আবহাওয়ার যে তোমার যে এইরকম যে একটা ক্ষতিকর, হার্ম মানে হচ্ছে ক্ষতি, যে ক্ষতিকর বা তার যেটাতে সে বুঝতে পারে যে আমার ক্ষতি হবে, তাহলে সে তখন কি করে যে সে তার নিজের ওই যে তার হাউস, সেই হাউসে সে নিজেকে উইদিন কি করে প্রবেশ করে নেই, সাথে সাথে সে তার খলসের মধ্যে সে প্রবেশ করে নেই। গিভ বাট, ওটা যদি না হয় তাহলে তুমি আরেকটা জিনিস দেখতে পাবে, গিভ বাট হিজ হর্নস, তার যে সিং, তার যে সিং, সেই হর্ন শব্দের মানে হচ্ছে সিং, দা স্লাইটেস্ট টাচ। তুমি কি ওর হালকা ওকে, স্লাইটেস্ট মানে হালকা, তার ওই সিংতে, তার সিংতে তুমি যদি হালকা টাচ করে দাও, তাহলে সেই সময় কি হবে দেখতে পারবে যে টাচ হিজ সেলফ কালেক্টিং, সে নিজেকে কি করে পুরোপুরি কালেক্ট করে নি, কালেক্ট মানে নিজেকে সাথে সাথে খোলসের মধ্যে এন্টার করে নেই, প্রবেশ করে নেই। কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, তার দেখতে দেখলে কি হবে সেকেন্ডের মধ্যে সে নিজেকে কি করে তার খলসের মধ্যে প্রবেশ করিয়ে নেই। এই কথাটা বোঝানো হচ্ছে। পাওয়ার কালেক্টিং মানে সংগ্রহ করা বা ভিতরে নেওয়া, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, সাচ, সাচ মানে এমনই তার ক্ষমতা সে খুব কম সময়ের মধ্যে নিজেকে সাথে সাথে তার খলসের মধ্যে প্রবেশ করে নেয়, যখনই কেউ তার ওই সিংয়ের মধ্যে দিয়ে হালকা টাচ করে। He shrinks into his house with much displeasure, তাহলে সে কি করে shrinks, shrinks মানে হচ্ছে প্রবেশ করা, যে সে নিজেকে কি করে সংযত করে নেই, সে নিজেকে সংযত করে নেই। তাহলে shrinks মানে তুমি সংযতও লিখতে পারো। ওর আদার সরি shrinks into his house, তার সেই সেলের মধ্যে তার খলসের মধ্যে সে, এবারে দেখো সেটা কি তার আনন্দের মধ্যে হচ্ছে না, আনন্দের মধ্যে হচ্ছে না, ডিসপ্লেজার,
আনন্দহীন বা তার বিরক্তির সাথে, তাকে কি করা হচ্ছে, যে বিরক্তির সাথে তাকে কি হচ্ছে, তাকে প্রবেশ করতে হচ্ছে কোথায়, তার নিজের খলসের মধ্যে। হোয়ারএভার হি ডুয়েলস মানে হচ্ছে বাস করা, যেখানে সে বাস করে, হি ডুয়েলস অ্যালোন। দেখো আমরা সাধারণত মানুষজন কি করি, কোনো প্রতিবেশী কারোর সাথে বসবাস করি, কিন্তু এই যে আমাদের স্নেলের লাইফ, সে কি করে, সে একাকী ভাবে জীবনযাপন করে। অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া, তাহলে কি হচ্ছে, অ্যাকসেপ্ট শব্দের মানে হলো ছাড়া, কি ছাড়া, হিমসেলফ, নিজেকে ছাড়া সে কারো সাথে বসবাস করে না। হ্যাজ চ্যাটেলস মানে শব্দের অর্থ হচ্ছে কি, যে তার যে অধিকার, তার শুধুমাত্র অধিকার রয়েছে, নান, হ্যাজ চ্যাটেলস নান, তার কোন রকম কি নাই, তার কোন রকম আমরা তার কোনো কিছু অধিকার দেখতে পাওয়া যায়, সে নিজের খলক এবং নিজে ছাড়া তার কোনো কিছুর প্রতি তার কোনো অধিকার নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ অন হল ট্রেজার, তাহলে কি দেখা যাচ্ছে, ওয়েল স্যাটিসফাইড, সে পুরোপুরি স্যাটিসফাইড মানে হচ্ছে শান্তিপূর্ণ, মানে পুরোপুরি তার কি রয়েছে, স্যাটিসফাইড টু বি হি অন হল ট্রেজার, তার কি রয়েছে, সে নিজেই নিজের কিছু সবকিছুর দায়িত্ব, তার কেউ কোনো দায়িত্ব নেই, তার কেউ কোনো মালিক নেই। টু বি হিজ অন হল ট্রেজার, তার ট্রেজার, হল মানে হচ্ছে পুরো, এবং ট্রেজার মানে হচ্ছে সম্পদ, সেই সম্পদকে বোঝায়। তাহলে তোমরা বুঝতে পারলে তো, যে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ অন হল ট্রেজার, সে নিজেই তার ওই যে খলস এবং তার জীবনের নিজেই মালিক, তার কোন রকম কোনো কিছুর প্রতি অধিকার নেই, সে কোনো কিছু নিয়ে বেশি ভাবে না, যে আমার আরো কিছু চাই, তার কোন রকম চিন্তা ভাবনা নেই, যেরকম আমাদের মানুষের রয়েছে। দাস হারমিট লাইফ, তাহলে সে তার জীবনটা কেমন ভাবে জীবন যাপন করছে, যেমন হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। একজন সন্ন্যাসী কি করে, সে নিজের জন্য শুধু বাঁচে, সে অন্য কারোর জন্য বাঁচে না, সে সে কারো কোনো কিছু সম্পত্তির মালিকও নয়, এবং তার কোন নিজস্ব সম্পত্তিও নেই, সে সন্ন্যাসীর মতো জীবনযাপন করছে, কে, আমাদের স্নেল। হিজ লাইফ হি লিডস, সে জীবনযাপন করে, তার লিডস মানে হচ্ছে জীবনযাপন করা, নর পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, তাহলে দেখো নর পার্টনার, তার কোন রকম কিসের প্রয়োজন নেই, পার্টনার মানে হচ্ছে সঙ্গের প্রয়োজন নেই, অফ হিজ ব্যাংকুয়েট কোনটা বোঝানো হয়, যে রাজসভা, ব্যাংকুয়েট বলা হয় একটা রাজ্যে, যখন রাজা একটা রাজসভায় তার খাদ্যের একটা, সবার জন্য কি করে খাদ্যের ব্যবস্থা করে, এবং একটা ভোজ টাইপ, রাজকীয় ভোজ, সেই রাজকীয় ভোজের ব্যবস্থা করে, এবং রাজকীয় ভোজ ব্যবস্থা করার পর সেখানে সেইরকম ভাবে তার কোন রকম সঙ্গীত দরকার নেই, কে বলছে, আমাদের স্নেল, যে নর পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, তার ওরকম ভাবে কোন রকম নিডস মানে হচ্ছে প্রয়োজনীয়। আর ব্যাংকুয়েট শব্দের অর্থ তোমরা লিখবে রাজকীয় ভোজ, সেই রাজকীয় ভোজের তার কোন রকম প্রয়োজন নেই। অ্যান্ড ইফ হি মিটস অন নান ওয়ান, একটু বলছি, যে অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, সে যদি একজনের সাথে দেখা হয়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে কি করে, যে শুধুমাত্র খায়, কি দ্রুত ভাবে খাবার খায়, ফাস্টার মানে দ্রুত। হু সিক্স হিম, এবার বলছে যারা তাকে খোঁজ করে, কাকে খোঁজ করে, ওই স্নেলটাকে, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, সে তাকে কিসের চেয়ে বেশি মনে করে, যে অন্ধর চেয়েও, কারণ সে বোঝাতে চাইছে যে সে কারো কিছু ক্ষতি করেনি, এবং তারা যারা তাকে খোঁজে তারা হচ্ছে কিসের চেয়েও বেশি খারাপ, অন্ধ মানুষের চেয়েও। দেখো ব্যাকেট দিন, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন, সে এই যে খলস, তার যে সেলটা, সে আর যে স্নেলটা, তারা কি থাকে, একেবারে পুরোপুরি ভাবে জয়েন্ট থাকে, তাদের মধ্যে কোন রকম ডিস্টেন্স থাকে না, যে আলাদা আলাদা থাকে না, যেমন আমাদের ঘরে আলাদা, আমাদের আমাদের জীবন আলাদা, কিন্তু ওদের ঘরের মধ্যে কি রয়েছে, জীবন রয়েছে, কার, স্নেলের। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে কি বলছে, যে ইফ
যদি সে মানুষটা, যে মানুষটা তার খোঁজ করতেছিল, সে যদি তাকে খুঁজে পায়, ফাইন্ডিং ইট, হি ফেলস টু ফাইন্ড, সে ব্যর্থ হবে খুঁজতে ইটস মাস্টার, তার প্রভুকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্নেলের কোন রকম কোনো মালিক নেই, কোন রকম মালিক নেই, সে নিজেই নিজের মালিক। তাহলে এই হচ্ছে কবিতাটা। এই কবিতার মধ্যে দিয়ে আমাদের বোঝাচ্ছে যে কিভাবে স্নেল তার জীবনযাপন করে। এরপর দেখো, আমি এখান থেকে তোমাদের জন্য কিছুগুলো কোয়েশ্চেন আলোচনা করছি, যেগুলো তোমাদের কাছে এই পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। তোমাদের দেখো টেক্সটে রয়েছে যে যে কোয়েশ্চেনগুলো আমি একটু লিখছি, তোমরা একটু নিজেরা, আমি দেখো স্ক্রিনে তোমাদের জন্য কোয়েশ্চেনগুলো শো হচ্ছে, তোমরা একটু নিজেরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, এবং আমি বোর্ডে লিখছি, আর তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে যদি আমি ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের বলি যে ইন ইটস হাউস the snail lives with, তাহলে এটার বাংলা কি? তোমাকে আগে বাংলা বুঝতে হবে যে ইন ইটস ইটস আর এটার পার্থক্য মনে রাখবে। ইটস আর এরকম থাকতেছে তোমার, দেখো ইটস, তুমি যদি বলো যে স্যার এই দুটো একই জিনিস, কিন্তু না, কারণ ইটস বলতে এটাকে বোঝায় ইট ইজ, আর এটা মানে এটিকে বোঝায়। তাহলে ইন ইটস, এখানে ইটস বলতে কোনটা? স্নেল। মাথায় রাখো, ইটস বলতে কোনটা? স্নেল। তাহলে ইটস হাউস, স্নেলের ঘরে, দা স্নেল লিভস উইথ, সে কার সাথে বসবাস করে? কারোর সাথে বসবাস করে? তোমরা তো বুঝলে না। তাহলে এখানে হবে কি? নো ওয়ান। এটার অ্যান্সার কি হবে? তোমাদের এক্সামে অপশন থাকবে, তুমি উত্তর লিখবে কি? নো ওয়ান, কারোর সাথে সে থাকে না। যদি আমি তোমাদের জন্য সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে আসি, সেকেন্ড কোয়েশ্চেন ধরে তোমাদের বলা হলো যে দ্য পোয়েট, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও, দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড the snail to a, তাকে সে কিসের সাথে তুলনা করেছিল? তোমার অপশন ধরো দেওয়া আছে, ট্রে, গাছের সাথে, অপশন বি হারমিটের সাথে, অপশন সি রকের সাথে, পর্বত পাহাড়ের সাথে, নো ব্লাইন্ড ম্যানের সাথে। তাহলে দেখা যাচ্ছে যা পোয়েট মানে এখানে আমাদেরকে উইলিয়াম ওপার, হ্যাজ কম্পেয়ার্ড, সে তুলনা করেছে, কাকে তুলনা করেছে? স্নেলকে। তাহলে সে তুলনা করেছে কাকে? স্নেলকে। কিসের সাথে? টু এ, গাছের সাথে কি? না, তোমাদের আমি বুঝালাম যে সে কিসের মতো? একাকী জীবন যাপন করে, হারমিটের মতো। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসবে, এগুলো কোশ্চেন। তোমার যে টেক্সট রয়েছে, সেই টেক্সটটা একবারের জায়গায় তোমরা দুবার দেখে নাও, তাহলে তোমরা এখান থেকে কোশ্চেন গুলো পেরে যাবে। এবং তোমাদের জন্য আমি সেম একইভাবে ফ্রেজাল ভার্ব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তুলেছি। তোমরা ফ্রেজাল ভার্ব বাই ইংলিশ উইথ গোবিন্দ স্যার লিখবে, তোমাদের যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদের মাধ্যমে 3 নম্বর আসবে। তোমাদের ভয়েস চেঞ্জ করেছি, ন্যারেশন চেঞ্জ করেছি, যেগুলো তোমাদের গ্রামাটিক্যাল দিক থেকে অনেকটা হেল্পফুল হবে। এবং আমি তোমাদের জন্য রাইটিং গুলো কিছুদিন পর নিয়ে আসবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখো এরপর যদি তোমরা আলাদা কোশ্চেন গুলো দেখো একটু, তাহলে দেখো যে তোমার আর নেক্সট প্যাটার্নে কিরকম ভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো আমি তোমাদের সব প্যাটার্নে কোশ্চেন বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি সব তোমাদের কোশ্চেন বুঝিয়ে দিচ্ছি যে কি প্যাটার্নে তোমাদের কোশ্চেন আসতে পারে। এখানে দেখো দ্য স্নেল ফিয়ার্স টু ফল from the wall.
এখানে টি না মানে এটা সত্য না মিথ্যা, তার জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, যে তুমি সাপোর্টিং স্টেটমেন্ট যারা জানো না তারা বুঝে নাও যে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কি, যেটা তুমি দেখো এই যে তুমি লাইনটা, এই লাইনটা তুমি সত্যি বললে কি মিথ্যা বললে, সেটা কোন লাইন অনুযায়ী বললে, সে লাইনটা তোমাকে তুলে ধরতে হবে। এই এই প্যাটার্নে একটা তোমার কোয়েশ্চেন আসে। দেখো তুমি যখন পড়ে দেখছো দা সিনেল, আমি তোমাকে বাংলা প্রতিটি ওয়ার্ডের বুঝালাম, তাহলে দা সিনেল মানে হচ্ছে শামুকটি, ফিয়ার্স মানে আমি বুঝলাম তোমাদের নোট ডাউন করতে বললাম, ফিয়ার্স মানে হচ্ছে ভয়, টু ফল, ফল মানে পড়া, তার কি পড়ার ভয়, মানে তাহলে স্নেল ভয়ায় মানে ভয় লাগে কি, টু ফল ফ্রম দা ওয়াল, তার দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় থাকে। তুমি বলে স্যার না, আপনি বুঝালেন যে না কোনোরকম তার ভয় থাকে না, তাহলে এটা কি হলো, মিথ্যা হলো, ফলস। এবার তুমি কোন লাইন দেখে বলেছি, কোন লাইনের পরিপ্রেক্ষিতে, তুমি দেখো তোমার টেক্সটে আমি তোমাদের বুঝালাম যে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল স্নেল স্টিক্স ক্লোজ, নো ফিয়ার্স টু ফল, তার কোন রকম পড়ার ভয় নেই। তাহলে এখানে তোমরা কি লিখবে, ওই লাইনটা, দুটো লাইনটা তুলে নিবে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। টু গ্রাস, খুবই ছোট ছোট লাইন, টু গ্রাস অর লিভ or fruit or wall, the snail sticks close, nor fears to fall। এখান থেকে তোমাদের কি হবে, 2 মার্কস তুমি এক্সামে পেয়ে যাবে। আরেকটা তোমাদের কোয়েশ্চেন আছে, যে প্যাটার্ন, সে প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এখানে ধরো দিয়েছি তোমাদের, দেখো কোয়েশ্চেন হচ্ছে যে এখানে দেখো তোমার বি প্যাটার্নে যে কোয়েশ্চেন আসতে পারে, সে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু। এবারে দেখো তোমাদের কিভাবে এই যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো অ্যান্সার গুলো লিখবে, সেগুলো যখনই তুমি দেখবে যে প্রশ্নে ডাজ রয়েছে, তখনই তোমাকে এই যে সেন্টেন্সটার এই প্রশ্নের মধ্যে তোমাকে দেখতে হবে যে ভার্ব কোথায় রয়েছে। দা স্নেল স্টিক, এখানে স্টিকটা হচ্ছে চিঠি থাকা, সেটা হচ্ছে ভার্ব, তাহলে এইটা হচ্ছে মেন ভার্ব। তাহলে যখনই ডাজ থাকবে তখনই তোমাকে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে, ডিড থাকলে তোমার ভার্বের ভিটু বসাতে হবে। তাহলে এখানে তুমি কি লিখবে অ্যান্সারটা, যে দা স্নেল স্টিক, তাহলে এখানে কি হবে, স্টিক্স হবে, ক্লোজ টু, ক্লোজ টু, ক্লোজ টু কিসের, তোমাদের দেখো এই যে আমি আগের কোশ্চেনে লিখলাম, ক্লোজ টু কি, ক্লোজ টু তোমার, ক্লোজ টু গ্রাস or leaf or fruit or wall or wall বা or wall। এখান পর্যন্ত তুমি লিখলে তোমাদের এক্সামে তুমি 2 নম্বর পেয়ে যাবে। বা যদি তুমি পুরো লাইনটা লিখে দাও যে দা স্নেল স্টিক্স ক্লোজ নিয়ার, সেখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে এই প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন এসে থাকে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং তোমাদের মনে হয় যে স্যার আরো কিছুগুলো অ্যান্সার কোয়েশ্চেন আমাদের জন্য নিয়ে আসুন, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য আরো এই ভিডিও থেকে এই যে পয়েম থেকে আরো কোয়েশ্চেন উইথ অ্যান্সার, এমসিকিউ এসিকিউ যেগুলো তোমাদের বোঝালাম, আরো কিছু কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালোভাবে পড়াশোনা চালিয়ে চলো, সামনেই তোমাদের এক্সাম রয়েছে। বেস্ট অফ লাক
সকল স্টুডেন্টস